সেই কথাটা এমন তারপরও যদি ওনার মতো অনেক ফলোয়ার আছে, ওনার ভালোবাসার মানুষ আছে, দেখুন উনি তো আমাদের উনিও তো দেশের জন্য করছে, সবাই করছে। আমি কিন্তু এই অবদান কখনো অস্বীকার করি না। আমার ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা মানুষের এই যদি তারপরে উনি বা ওনার মতো যারা আছে তাদের জন্য কোনো কথা দিয়ে থাকে ওনার কাছে আমি পার্সোনালি রাজনীতি এই রাজনীতি করা উচিত না। আমি এত ভালোবাসা পাইছি, আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে জীবনে কোনোদিন এই 16 বছর হয় কি বলবো, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এখন বললে তো পয়লা বৈশাখে অনেক কথাই বলতে হয় ভাই। এটা আসলে যারা ওই যে সুবিধা নিয়ে, তারা তো সুবিধা নিয়ে চলেই গেছে, ভাইগেই গেছে, ওরা তো সবই পাইছে, কিন্তু আমরা পাই না কিছুই। খামু খাই এই যে একটা কি বলবো, সবাই ভালোবাসা রাখবেন, ঘৃণা না ছড়াই, দোয়া রাখেন, জালাল ভাইয়ের জন্য দোয়া করেন। ভালো করছেন ভাই, কথাটা ক্লিয়ার কইরা। কারণ আমি যদি মরে যাই, আপনার মনে যদি কষ্ট থাকে, এরকম 100 জনের মনে কষ্ট দিয়ে থাকে, আমি আমাকে সবাই মাফ করে, এটা দরকার ছিল। আপনি না পাওয়ার কারণে কি আসলে ভুল করতে না কি মাফ চাইছেন ফ্যামিলিটাকে অ্যানালাইসিস করলেই জানতে নাকি পারবেন। চাপে পড়ে? আপনি যদি চাপে না পড়েন তাহলে আগে আপনি দুইবার যে এমপি ইলেকশন করতেছেন ওটা আপনি ভুল করছেন, এটা নিয়ে সরি বলে ইয়ে করেন। হ্যাঁ অবশ্যই, কেন আপনি করতে চাইছেন দুইবার? আপনি তো লোভে পড়ছেন তো। না কেন আপনি লোভে, আপনি তো বললেন না এগুলো করেন না, জানেন আমি জানি আপনি লোভে পড়ছেন। উনি যদি আজকে বিএনপি নমিনেশন চাই, যদি লোভে পড়ছে, আপনি যদি চান চাইতে পারেন, এই দেশের নাগরিক হিসেবে চাইতে পারে। আমি তো আপনাকে বললাম একটা জাতীয় নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করা। আপনি জালাল ভাই শুনেন, যদি উনি আমাকে ভালোবাসতো, আমি যে এত দ্রব্যমূল্য নিয়ে কথা বললাম, ডিম নিয়ে কথা বললাম, আপনাদের দুই মেয়র মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়ে মরে যাইতেছে, সেটা নিয়ে কথা বললাম, কই সেটার জন্য তো একটা দিন থ্যাংক ইউ দিলেন। এগুলো আমরা দেখি না, এগুলো আমরা দেখলেন আর বাকিগুলো দেখলেন না। আমরা বেশ সুন্দর বহু ফেসবুকে লাইভ দিচ্ছি। আপনি তো সাংবাদিক, আমরা তো বললাম যে শিল্পীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক। ঠিক আছে, আবার সাংবাদিকেরও বন্ধু শিল্পী ছাড়া সাংবাদিক চলতে পারে না। ঠিক আছে, যাই হোক, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা।